আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে প্রাইভেট মেডিকেল কলেজের ঐচ্ছিক মাইগ্রেশন নিয়ে। অনেক দিন পরে কিন্তু এই মেডিকেল অ্যাডমিশন আপডেট এমনকি তোমার মাইগ্রেশন নিয়ে কথা বলতেছি। দেখো যে ভর্তি সার্কুলার এমনকি নীতিমালাতে একটা কথা লেখা ছিল যে প্রাইভেট মেডিকেল কলেজের এমনকি সরকারি মেডিকেল কলেজের একটা ঐচ্ছিক মাইগ্রেশন দিবে, দুইটা দিবে, তিনটা দিবে। কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে ঐচ্ছিক মাইগ্রেশন দুইটা হয়েছে, 3 নাম্বারটা দেয়নি, এমনকি বলে দিয়েছে এটা দিবে না। কিন্তু নীতিমালাতে তো লিখে ছিল এটা দেওয়ার কথা, তাহলে দেয়নি কেন? ওই যে সময় চলে গেছে অনেক। এখন প্রশ্নটা হলো, অনেকেই তোমরা মেডিকেলে ভর্তি হয়েছে, 1 মাসেরও বেশি সময় ধরে ক্লাস করতেছো, কিন্তু ডিপ্রেশনে আসো, মন মানাইতে পারতেছো না। তখন বুঝো নিয়ে ভাবছো যে ভাইয়া ঢাকা 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 শহরে আমার দরকার। এখন ঢাকা শহরে আইসা দেখতেছো পুরোই তো এখন পুরো জাহান্নাম। তুমি যেটার জন্য ঢাকা ঢাকা করছো, ভাবছো যে ঢাকা আসলে বড় ডাক্তার হয়ে যাবে, ঢাকা আসলে এখানে ভালো লেখাপড়া হবে, কিন্তু দেখতেছো এগুলি সবচেয়ে ফালতু। আমি কিন্তু সেই 5 মাস আগে কিন্তু বলে দিয়েছি কি কি সমস্যার সম্মুখীন হবা। আমার ইনবক্সে দৈনিক 4-5 জন নকরি দেয় ওদের সমস্যাগুলি নিয়ে, বা ইমন 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 ইমনও কলেজ আছে 100 জন থেকে 70 জন আটকে দেয় প্রফে। ওরা ভর্তির পরে এখন জানতেছে, কিন্তু তখন ভর্তির আগে বলছে যে ভাই ঢাকার একটা মেডিকেল কলেজ হলেই চলবে। এখন দেখতেছি এই বেহাল দশা, দেখতেছে ঠিক মতো পড়ায় না। আর প্রশ্ন করলে আরো শরম দেয় যে মাথায় এ বুদ্ধি নিয়ে আসছো মেডিকেলে ডাক্তার হওয়ার জন্য। আরে বেটা প্রশ্ন বুঝেনি, এটা আবার বুঝিয়ে দিবে। আরে কি অদ্ভুত কাহিনী! আইটেমে পেন্ডিং খেলে আইটেম আর পেন্ডিং আইটেম নিচ্ছে না, কি আশ্চর্য! একটা আইটেমে 100 বারও যদি কেউ পেন্ডিং খায় তাহলে ওই টিউটোরিয়াল শিক্ষক 100 বারে আইটেম নিতে বাধ্য। তো একবার পেন্ডিং খাওয়ার পরে আর উল্টা বকাবাজি করে, এমনকি বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দেয়। কি মানে কি ধরনের আচরণ! মেডিকেলে কেউ যদি 100 বারও ফেল করে এরপরে তো ওর পরিবারকে জানানো হয় না। আর এসব মানে মেডিকেল কলেজগুলি ঢাকা শহরের, আমি বর্তমানে ঢাকায় আছি, এখন যাত্রাবাড়িতে আছি। তো এই একটা কাজে আসছে। তো এই যে মেডিকেলের যে সেক্টরটা, এখানে ওরও তো ডাক্তার আসছে, এগুলি পরিবারকে তাহলে তখন পরিবার টেনশন করবে। কিন্তু এই কলেজগুলি এসব কেন করতেছে? একদিন না গেলে অথবা আইটেমে পেন্ডিং গেলে অথবা ফেল করলে বাসায় জানিয়ে দিচ্ছে। কেন জানো? এই যে বাসায় জানিয়ে দিচ্ছে আপনার ছেলের দুর্বলতা, এটা এটা ফেল করতেছে। আসলে কাহিনী এটা না, কাহিনীটা হচ্ছে এসব কলেজের টেন্ডেন্সিটাকে প্রফে আটকানো, এলিজিবল না করা। তখন এই যে বাসায় কল দিতেছে, যখন এলিজিবল করবে না তখন স্টুডেন্ট, অভিভাবক, মা বাবা অথবা স্টুডেন্ট যখন ডিপার্টমেন্টে বলবে অথবা কলেজকে বলবে আমাকে কেন আটকা যাচ্ছে, তখন ওনারা ইস্যু দেখাতে পারবে এই যে আপনার মেয়ে এমন এমন, হয়তো আমরা তো আগে জানিয়ে দিয়েছি। তো ওই ইস্যু এটা কিন্তু আটকে দিবে। বুঝতে পারছো? আমার জানা মতে কোনো মেডিকেল মানে কোনোটাকে এই মেডিকেল সেক্টরের জিনিসটাই নাই। যতই ফেল করুক না কেন বাসায় জীবনও জানানোর নিয়ম নাই। বুঝতে পারছো? কেননা এক হচ্ছে স্টুডেন্টদের নিজের অবস্থা যদি করুন, এত আইটেমের মধ্যে এত প্যারার মধ্যে, এখন পরিবারকে জানে, পরিবার সদস্যরা টেনশন করবে না? এই ফোন দিয়ে জানিয়ে দিচ্ছে এটা করছে এটা করছে, আসলে ওদের টেন্ডেন্সি থাকে আটকানো। বুঝতে পারছো বিষয়টা? তো এখন স্টুডেন্টটা কি সমস্যায় আইসা দেখতেছে, আরে আমি আমার জেলার মেডিকেল কলেজ হলে সবচেয়ে ভালো সুবিধা পাইতাম, বেনিফিট পাইতাম, অথবা আমার পছন্দের মেডিকেল কলেজ আছে। অনেকেই চাচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট চাচ্ছে ঐচ্ছিক মাইগ্রেশন করে মেডিকেল পরিবর্তন করার জন্য। কিন্তু তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন তো দিচ্ছে না, দিবে না। কিন্তু যেহেতু নীতিমালাতে লেখা ছিল তাহলে তো তোমাদের অধিকার, এটা তোমাদের অধিকার হরণ করা হয়েছে। তো তোমরা দাবি তুলো যেন তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন দিয়ে দিলে শত শত হাজার হাজার স্টুডেন্ট ঐচ্ছিক মাইগ্রেশন করবে। আর মেডিকেল আমরা জানি যে 600 সিট এখনো ফাঁকা আছে। তো সিট তো ফাঁকা আছে, তাহলে আপনি ঐচ্ছিক মাইগ্রেশন দিবেন না কেন? নীতিমালাতে সার্কুলার তো লেখা আছে, আপনি 2টা দেওয়ার পর অফ করে দিলেন কেন? কোন ধরনের ফাইজলাম এটা? তো নীতিমালাতে আপনি নিয়ম প্রণয়ন কেন করলেন? সুতরাং তোমরা আন্দোলন করো, স্মারকলিপি দাও, অথবা সর্বশেষ যেটা কার্যকর হবে হাইকোর্টে রিট করো। তখন কিন্তু 100% তোমরা সফল হবা। যারা ঐচ্ছিক মাইগ্রেশন চাও, দরকার হয় আমি একত্রিত করব। যারা সেকেন্ড সার্কুলার চায় ওদের যেভাবে একত্রিত করবো। সেকেন্ড সার্কুলার নিয়ে এখন আমি কোনো আপডেট দিচ্ছি না, আগেই বলছি দিব না। সেকেন্ড সার্কুলারের ভিডিওগুলো কিন্তু আমি কি করেছি, ডিলিট করে দিয়েছি। বুঝতে পারছো? অনেক কাহিনী আছে, এগুলো আমাদের মধ্যে থাকবে। তো তোমরা যারা ঐচ্ছিক মাইগ্রেশন চাচ্ছ প্রাইভেট মেডিকেল কলেজে, তোমরা একত্রিত হও। একত্রিত আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? যেহেতু আমার সাথে ইনশাল্লাহ চ্যানেলে সবাই যুক্ত আছো। তারপরে আন্দোলন স্মারকলিপি এসব কিছু হবে না। ওই কালকে ফেসবুক গ্রুপ আজকে সকালে দেখলাম, কালকে নাকি কয়েকজন মিলে স্মারকলিপি দিবে। এটা দিলে যে না দিলে একই। এই স্মারকলিপি ওরা ময়লা ডাস্টবিনে ফেলাইবারও সময় পাবে না। বুঝছি? এগুলি আজেরা ফালতু। যেটা কাজ হবে হাইকোর্টের রিট। ব্যারিস্টার আমার পরিচিত আছে, বিখ্যাত ব্যারিস্টার। বুঝতে পারছো? সালাউদ্দিন মোহাম্মদ খোকন স্যার আছে,
ওনাকে সারাদিন, হ্যাঁ ওনাকে দইরা সুন্দরভাবে রিড করাইলে 100% শিওর থাকেন ইনশাল্লাহ জয়ী হবা। এমনকি অবজেক্ট ম্যাকশন দিতে বাধ্য, যেহেতু সিট ফাঁকা আছে আর নিয়মে যেহেতু লেখা ছিল। এখন এটা রিড করলে, হাই করে রিড করলে তোমরা অবজেক্ট ম্যাকশন ইনশাল্লাহ পাবাই এটা শিওর থাকো। তোমরা আবার তো যারা যারা চাও যদি একটু হতে পারো, পরবর্তীতে আমি এটা কন্টেন্ট দিব, এমনকি এটা তোমাদের পাশে দাঁড়াবো। যেহেতু তোমরা সমস্যায় পড়ে গেছো, তোমরাও চাচ্ছ, অনেকেই মানে কি বলতাম অজস্র হাজার হাজার স্টুডেন্ট চাচ্ছেন তো মাইগ্রেশন করে অন্য মেডিকেল কলেজে, ওর এলাকার মেডিকেল কলেজে, জেলার মেডিকেল কলেজে অথবা পছন্দের মেডিকেল কলেজে, যার জন্য যেহেতু মেডিকেল কলেজে সিট ফাঁকা আছে, বুঝতে পারছো? এটা একটা মাধ্যম, এটা কার্যকর হবে ইনশাল্লাহ, শিওর থাকো। বুঝতে পারছো? আর দ্বিতীয় আরেকটা কেন তোমাদের দরকার, তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন। দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনে কয়েকশো স্টুডেন্টদের মাইগ্রেশন কিছু জাউরা মেডিকেল কলেজ মাইগ্রেশন ইচ্ছা করে ক্যান্সেল করে দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? ওইসব মেডিকেল কলেজের নাম আমি নিতেছি না, বেশিরভাগ মেডিকেল কলেজে ওইখানে একটা অপশন রাখছিল ক্যান্সেলের। প্রথম ঐচ্ছিক মাইগ্রেশনে ক্যান্সেলের অপশন রাখেনি, একদম অ্যাক্টিভ করানোর লাগে কলেজকে অনুরোধ করে, আবার অ্যাক্টিভ করানোর পরে আবেদন করার পরে তখন এটা ক্যান্সেল এমনকি কনফার্ম ওকে অ্যাকসেপ্ট করার অপশন থাকে, ক্যান্সেল করেছে ইচ্ছা করে। অ্যাকসেপ্ট করলে তো স্টুডেন্টটা মাইগ্রেশনকে চলে যাবে, কলেজে সিট ফাঁকা হয়ে যাবে। তখন এই জাউরাটা কি করছে, এই তোমার এই ইচ্ছা করে ক্যান্সেল করে দিচ্ছে। বুঝতে পারছো? যার কারণে মাইগ্রেশন হয়নি। এরকম শত শত স্টুডেন্ট, আরে তোমরাও দরকার এই রিটে অংশগ্রহণ করো, আর যারা চাচ্ছ ওরাও অংশগ্রহণ করো, এটা দরকার। বুঝতে পারছো? ক্লাস শুরু হওয়ার 1-2 মাস পরও মাইগ্রেশন হয়, কোনো সমস্যা নাই। ওরা এত বাহানা টানা দেয় এবার কোনো ইস্যু নাই। তো এটা আমি মনে করি, বুঝতে পারছো, যে তোমরা সমস্যার মধ্যে আসো, আর হাইকোর্টে রিটের মাধ্যমে এটা সমাধান হবে ইনশাল্লাহ। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।